ব্যাক টু অ্যানাদার ব্লগ। দিস ইজ ডেভিড বাপ্পি। গাইস, সূর্যটা দেখুন কিভাবে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। গাইস, কিভাবে ওয়েলকাম জানাচ্ছে, জাস্ট নেচারটা দেখুন। আজকে চলে আসলাম পুরাবাড়ি টু গাঢ় বাজার যে রোডটি রয়েছে এটা এক্সপ্লোর করার জন্য। ভাবলাম একটু ঘুরে আসি। তো গাইস দেখুন, এই রোডটা আমি বরাবর বলি যে এই রোডটা আমার কাছে কখনো খারাপ লাগে না। গাইস দেখুন কি ভিউ, জাস্ট ইটস বিউটিফুল নেচার, ইটস অ্যামেজিং, এটা বলতেই হবে। রোডটা দেখেন কত শীতল ঠান্ডা, ইভেন চারদিকে আপনার মনে হচ্ছে দু সাইড দিয়ে ঢাকনার মতো করে ঢেকে দিয়েছে রোডটা, যার ফলে এই রোডটা অলওয়েজ শীতল থাকবে, গরম লাগবে না। এই যে দেখুন, এখন আমরা মনে হয় কোনো ইয়ার থেকে বের হয়ে আসলাম, আবার সূর্য মামা উকি দিচ্ছে। সো এটা হচ্ছে প্রকৃতির এক বিশেষ সৌন্দর্য, যেটা হয়তো বা আমরা প্রকৃতি ছাড়া কোথাও থেকে পাবো না। এই সৌন্দর্যপূর্ণ নেচারের যে বহির্প্রকাশের দৃশ্যগুলো থেকে যায়, এর জাস্ট এ ভিউইং, যা সবসময় কিন্তু এক ভিউ আসবে না। এই রুটে যে এক সবসময় ভালো লাগবে এমনও না, হঠাৎ করে থাকতে পারে, বৃষ্টি থাকতে পারে, এভরি টাইম ফিলিংস হবে ভিন্ন ভিন্ন। সো গাইজ, চলুন আজকে আপনাদের নিয়ে আরেকটা আনসিন প্লেস এক্সপ্লোর করি। চলুন গাইজ, চলুন। তো গাড়িটা আমি এখানেই রাখবো, কারণ সামনে রাস্তাটা একটু ঝুঁকিপূর্ণ, বা বলতে পারেন কাদাযুক্ত। আমি সানগ্লাসটা খুলে ফেললাম, কারণ আমি এখন অর্গানিক প্রকৃতির সাথে মিশে যাব। আমি প্রকৃতির যে গ্রান রয়েছে আমি সেগুলা নিব, ইভেন দু চোখ দিয়ে দেখব। বুঝতেই পারছিলাম যে এইখান থেকে ভিতরে একটু ঢুকলেই আমরা হয়তো বা খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য পাবো, কারণ আমি যেহেতু নেচার প্রেমিক, সো নেচার আমাকে খুবই টানে। এই যে দেখুন গাইস, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমি মনে হয় কোনো একটা স্বপ্নের রাজ্যে হেঁটে যাচ্ছি। সো দেখুন গাইস, দেখুন ছোট ছোট গাছ, তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। যখন এগুলো বড় হবে তখন এগুলো কিন্তু একটা সুন্দর একটা ভিউইং, যেমন যে সামনে দেখতে পাচ্ছেন, এরকম ভিউ সৃষ্টি করবে। সো আপনারা দেখুন চারদিকের ভিউটা। আমি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি, আর আপনারাও পুরো ভিউটা দেখতে পারবেন। গাইস দেখুন, খুবই একটি আনসিন একটি প্লেস, আনসিন একটা জায়গা। আমার মনে হয় না এটা কেউ এখন পর্যন্ত ভিডিও করে দেখিয়েছে। দেখুন গাইস, চারদিকের ভিউগুলো দেখুন। ওয়াও! এই রাস্তা যতটাই হেঁটে যাব, শুধু মনে হবে যে গ্রামীণ পাহাড়ি এক জনপদ। কোনো মানুষের কোলাহল নেই, কোনো শব্দ নেই, কোনো কিছুই নেই, জাস্ট নীরব। পাখির শব্দ আসছে, নেচার, কিছু পোকামাকড়ের শব্দ আসছে, যেগুলো কিন্তু একটা টোন লাগছে, প্রাকৃতিক টোন গাইস, তাই না? আপনারা তো মিউজিক শোনেন না? সো এটা হচ্ছে একটা মিউজিক, প্রাকৃতিক মিউজিক। সো খুব ভালো লাগছে। এই যে দেখুন, জাস্ট একবার ভাবুন তো, এরকম প্রকৃতির মাঝে যখন আপনি একা, বা আপনার সাথে কোনো একজন ফ্রেন্ড নিয়ে আসলেন, এসে আপনি যখন এখানে দাঁড়িয়ে এক কাপ কফি খাবেন, হ্যাঁ, সো আপনার কেমন লাগবে? তো আপনি একটা ঠান্ডা নিয়ে আসলেন, এসে খেলেন এখানে দাঁড়িয়ে, আপনার কিন্তু খুব রিল্যাক্স লাগবে। ইটস রিল্যাক্স লাগবে জাস্ট গাইস। দেখুন চারদিকে দেখুন।
কি গাইস বলুন তো, ছোট ছোট ফল রয়েছে, বাট এটা কি আমি নিজেও জানি না আদৌ। কেউ যদি জানেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আমার যেহেতু কিউরিওসিটি বেশি, আমি জানতে চাই। এই যে দেখতেই পাচ্ছেন, আমি অনেক অনেক জায়গাতেই দেখেছি এরকম, কিন্তু এটা আসলে কি, আমরা চলুন তো এটা একটু ছিঁড়ে এটার ইয়াটা করি, দেখি সানগ্লাসটা রেখে নেই। এটার ভিতরে কি রয়েছে? ও ওয়াও, ভিতরে আপনার যে শিমের মতো যে ইয়া থাকে, তো ওই রকম, বাট ছোট ছোট। তো গাইস যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে। তো এই হচ্ছে এখানকার, ওয়াও, ওই যে সুন্দর একটা খেজুর গাছ রয়েছে। প্রাকৃতিকভাবেই যেন কেমন সৃষ্টি হয়ে যায় সব কিছু, বুঝছেন গাইস? খুবই সুন্দর, খুব মনোরম একটি পরিবেশ, ঠান্ডা একটা পরিবেশ। তো এখানে ঘুরতে বা সময় কাটাতে আমার খুব ভালো লাগছে। একপাশে ফসলের মাঠ আর চারদিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা। এখান দিয়ে লোকবল চলাফেরা করে, কারণ করে বিধায়ী আপনি যে খেয়াল করলে দেখতে পারবেন। আপনারা বিশেষ করে পাহাড়ি এলাকায় এরকমভাবে খেয়াল করবেন যে এই যে দেখছেন পায়ের ছাপ, এই যে দেখছেন ঘোড়ার পায়ের ছাপ, এই যে ঘোড়ার পায়ের ছাপ কিন্তু এটা গাইস, এই যে দেখেন। তার মানে কি এখান দিয়ে চলাচল হয়, এখান দিয়ে জনপদের এদিক সেদিক যাওয়া হয়। সো এটা থেকে আপনারা আন্ডারস্টিমেট করে, আপনারা একটা আইডিয়া করে পাহাড়ি রাস্তায় চলাচল করবেন। যেখানে এমন বেশি দেখবেন সেখানে বেশি চলাচল করার ট্রাই করবেন। আর যেখানে দেখবেন যে এমন রাস্তাটা হচ্ছে একদম জীর্ণ শীর্ণ, মানে হচ্ছে পুরোটাই ঘাস, বা ওইখানে ঘাস লতা পাতা, তার মানে বুঝে নেবেন এদিকে রাস্তা নেই। যেমন এমন যদি দেখেন তাহলে তো ওইখান থেকে যাওয়া যাবে না। বাট এরকম রাস্তা হলে আপনি যেতে পারবেন, সমস্যা নাই। এটা কি বলে, এলাকার নাম কি বলে কাকা? ও আচ্ছা আচ্ছা। তো এটা খাগড়াটার মধ্যেই পড়েছে গাইস, আপনার খাগড়াটার নাম শুনেছেন? আমিও এসেছি, বাট তারপরে একটু শিওর হইলাম যে এই এরিয়াটা কি আবার ভিন্ন কিছু বলে ডাকি কিনা, বা চট্টগ্রাম থাকতে পারে নাম। তো ঠিক আছে গাইস, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। তো ভালো লাগলে অবশ্যই ফলো অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম।